হাই, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আপনাদের এই ভালো থাকার খুশিতেই বলতে পারেন আরও একটা ভালো থাকার নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। ভালো থাকার রেসিপি বললাম কারণ আমি সেদিন বানিয়েছিলাম বেকড ফিশ একেবারেই তেল ছাড়া। ও হ্যাঁ, তার সাথে আমি কিভাবে রিসেন্টলি একটু ডায়েট ফলো করার ট্রাই করতেছি বা কিভাবে কি খাচ্ছি তার সবকিছু ডিটেলস ভিডিও থাকছে আজকে। তো যারা আমার মতো একটু হেলদি খাবার দাবার খেতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। এই যেমন সেদিন আমি একটা তেলাপুয়া মাছ নিয়েছিলাম, সেটাকে একটু ভালোভাবে দুই পাশ থেকে হালকা কেটে কেটে দিচ্ছিলাম। দেন সামান্য একটু লেবুর রস আর লবণ দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো হালকা ম্যারিনেট করে রেখেছিলাম। এই স্টেপটা তাদের জন্য যারা আমার মতো মাছের গন্ধ নিতে পারেন না। এ নিয়ে তারপর কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে চলে আসব আমার মেইন ম্যারিনেশনে। তাও আমি খুবই সিম্পল আর কম মশলায় করেছি। সামান্য টক দই, একটু রসুন, একটু জিরে বাটা, অল্প একটু সয়া সস, লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, একটু ফিশ সস আর অল্প একটুখানি বারবিকিউ মশলা ছিল আমার বাসায়, সেটা দিয়েছিলাম। তারপর পুরোটা ভালোভাবে ম্যারিনেট করেছি। মাছের গন্ধে ঝামেলা আছে বিধায় কিন্তু এত সুন্দর করে ম্যারিনেশনের চেষ্টা করা। আপনারাও চেষ্টা করবেন, দেখবেন বুঝতেই পারবেন না যে আপনি মাছটা তেলে ভেজে না বেক করে খাচ্ছেন। তো আর কি, মাছ ম্যারিনেট করে রাখার পরেই দেখতে পেলাম বাইরে সুন্দর ঝড় শুরু হয়েছে। আর আমি তো বলেইছি আমার কিচেন থেকে এই সুন্দর ঝড় বৃষ্টি দেখতে আমার বেশ ভালো লাগে। এই ঝড় বৃষ্টি উপভোগ করতে করতেই সেদিন আমি আমার সবজি সিদ্ধ করা সবজিগুলিও কেটে নিচ্ছিলাম। আমি আমার ডায়েটে রেগুলার একটা দুটো বা তিনটে সবজি সিদ্ধ খাওয়ার ট্রাই করি। যেমন সেদিন রেখেছিলাম ঢেঁড়স, বাঁধাকপি, বরবটি আর একটু লাউ শাকের পাতা। লাউ শাকের পাতা আমাদের মিনা আপু অলরেডি আমার জন্য ছাড়িয়ে রেখেছিল। আমি জাস্ট সব সবজিগুলো একটু কেটে কুটে ধুয়ে একপাশে রেখে আরেকটা পাতিল নিয়ে তাতে একটু লবণ দিয়ে পানি গরম করেছিলাম। সবজি সিদ্ধ ট্রিক্স বলেছিলাম, ট্রিক্সটা হলো এই কাঁচামরিচ। আমি কয়েকটা কাঁচামরিচ একটু ফালি করে দিয়েছিলাম সবজি সিদ্ধর সময়, এতে করে সবজিতে হালকা একটা স্পাইসি ভাব আসে। যাই হোক, ওদিকে সবজি সেদ্ধ হতে হতে আমার মাছটাও কিন্তু বেশ অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এখন পালা মাছটাকে বেক করতে দেওয়ার জন্য। তার জন্য আমি এয়ার ফ্রায়ারের ওপরে ফয়েল পেপার দিয়ে তার মধ্যে মাছটা দিয়ে সুন্দর করে র্যাপ করে 25 মিনিটের জন্য 160 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছিলাম। তারপর এদিকে এসে দেখলাম মাছের দিকে খেয়াল করতে করতে আমি সবজির কথা ভুলেই গিয়েছিলাম। তাই আমার সবজিগুলো সব মিলে মিশে একেবারে ভর্তা টাইপের হয়ে গেছে। কিন্তু ব্যাপার না, যেহেতু আমিই খাবো তো যেমনই হোক আমার সমস্যা নেই। এরপর চলেন আপনাদেরকে বেকড ফিশ নিয়ে কিছু বলি। আপনি যদি সত্যি এভাবে একবার খেয়ে থাকেন, আপনি আর ডুবো তেলে মাছ ভাজা খেতে চাইবেন না ঠিক না, আপনার ইচ্ছেই করবে না। কারণ হেলদি ওয়েতে ভালো কিছু খাওয়ার পরে কারো আর আনহেলদি কিছু খেতে ইচ্ছে করে না। এ নিয়ে এই ছিল আমার সেদিনকার লাঞ্চ। আমি যেহেতু এখন এই টাইপের অনেক ইন্টারেস্টিং রেসিপি ট্রাই করতেছি, তো আমি আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।